নমস্কার, আমি রান্নার সাতকাহন থেকে আজকে আবার একটা মিক্সড ভেজিটেবল দিয়ে একটা মুগের ডালের রেসিপি দেখাচ্ছি, অর্থাৎ সম্পূর্ণ বাংলায় বললে যেটাকে বলা হয় সবজির ডাল। কড়াই আমি গরম করেছি, এবার তার ভেতরে আমি সর্ষের তেল দিচ্ছি। অনেকে হয়তো ভাববেন যে সবজির ডাল সেটা তো আমরা সবাই জানি, হ্যাঁ নিশ্চয়ই জানি, কিন্তু কি হয় জানো তো বন্ধুরা, আমরা জানি আমরা অনেকেই অনেক রকম রান্না করতে পারি, কিন্তু তবুও মনে হয় যে অন্য আরেকজনের একটু রান্না দেখি সে কেমন করে করছে, আজকে সেইভাবে আমি একটু করার চেষ্টা করি। তো সেই সমস্ত ভেবে, আর আজকে বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তো বর্ষাকালে বৃষ্টি তো হবেই, ন্যাচারাল ব্যাপার, কিন্তু এই বৃষ্টিতে সব সময় কি খিচুড়ি ভালো লাগে বলো? তাই জন্য আজকে আমি ঠিক করলাম যে আজকে আমি সব সবজি দিয়ে একটা সবজির ডাল বানাবো, 5 রকম ভাজা বানাবো, এইভাবে আজকে আমি করব। তো আমি কড়াই তেল গরমের মধ্যে দিয়ে ফেলেছি একটুখানি জিরে। এরপরে আমি যেটা দেব সেটা হচ্ছে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা চিড়ে। এরপরে আমি কড়াইতে দারচিনি, লবঙ্গ, 2টো এলাচের মুখ ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এই সময় আমি এর ভেতরে লবঙ্গ, 2টো এলাচের মুখ ফাটিয়ে, দারচিনি দিয়ে তেলটা একটু নাড়াচাড়া করছি। আর গ্যাসটা কিন্তু এই সময় আমি বেশ কমেই রেখেছি যাতে এগুলো পুড়ে না যেতে পারে। এইবারে আমি যেটা করব সেটা হচ্ছে আস্তে আস্তে সবজিগুলোকে দেব। দেখুন বন্ধুরা, আমি ছোট্ট ছোট্ট করে গাজর কেটে রেখেছি, বিনস কেটে রেখেছি, ক্যাপসিকাম কেটে রেখেছি, আর একটু নারকেল কুড়িয়ে রেখেছি। এছাড়া আমরা শীতকালে কিন্তু এর ভেতরে ফুলকপি, কড়াইশুঁটি দিতে পারি। তো আমার কাছে এখন ফুলকপি নেই বলে, আর এখন ফুলকপিটা ঠিক বাজারে খুব ভালো সেই রকম আমার ভালো লাগে না, তাই আমি এখন এর কোনো রান্নায় ফুলকপি দিই না। তো আমি এখন গাজরটা দিয়ে নাড়াচাড়া দিচ্ছি। এবারে গাজরটাকে দিয়ে আমি নাড়াচাড়া দিচ্ছি, আর সঙ্গে করে আমি সবজি মানে গাজর তো প্রথম দিয়েছি, এরপর আস্তে আস্তে স্টেপ স্টেপ দেবো। তো আমি একটু নুন দিয়ে দিলাম, একটুখানি নুন দেওয়া রইলো। নুনটা দেওয়া থাকলে কি হবে যে সবজিগুলো নরম হতে তাড়াতাড়ি সাহায্য হবে। এরপরে আমি দিয়ে দেব বিনস, আমার টুকরো করে কাটা বিনস গুলোকে। আবারও আমি গাজর আর বিনসকে নাড়াচাড়া দিচ্ছি। একটুখানি গাজর আর বিনসটাকে আমি একটু নরম হতে দেবো, কারণ ক্যাপসিকাম কিন্তু খুব একটা ভাজতে হয় না, অল্প ভাজতে ভাজতে ক্যাপসিকাম নরম হয়ে যায়। তাই একটু সময় আমি গাজর আর বিনসকেই দিচ্ছি যে ওরা একটু হালকা ভাজা ভাজা হোক। বন্ধুরা, গাজর আর বিনস কিন্তু বেশ ভাজা ভাজা হচ্ছে। এবারে আমি দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। এবারে আমি ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম, দিয়ে পুনরায় আবার ভালো করে নেড়ে নিচ্ছি। এখন আমি একটুখানি, এখন বাজারে বেশ কচি ভুট্টা দানা পাওয়া যাচ্ছে, আমি আবার একটু ভুট্টা দানা ওর ভেতরে ছড়িয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিচ্ছি। এই সময় আমি দিয়ে দেব একটু হলুদ, একটু কাশ্মীরি মির্চি, দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করব। আবার এই প্রতিটা জিনিসকে একটুখানি ঢেকে ভাজা ভাজা হওয়ার সময় দেব। দেখছেন বেশ খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর ভেতরে আমি একটু কাজু কিশমিশ ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এই কাজু কিশমিশটাকে আমি এবার একটু
ছড়িয়ে দিলাম। এবার আমি একটু কাজু কিশমিশটাকে ছড়িয়ে আবার নাড়াচাড়া করছি। এরপরে আমি একটু আদা কাঁচা লঙ্কা বাটা করে রেখেছিলাম, আদা আর কাঁচা লঙ্কা বাটা এইরকম চামচে 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে আবার সেটা ভালো করে সমস্ত সবজির সাথে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, সবজির সাথে মশলাটাকে বেশ গায়ে মাখামাখি করে দিচ্ছি। এবার যাতে কড়াইটা ধরে না যায়, আমি একটু গরম জল করে রেখেছিলাম, এই গরম জলটা সামান্যতম একটুখানি কড়াইতে দিচ্ছি, যাতে সবজি আর এই মশলার এটা যেন ধরে না যায়। আঁচটা যদিও আমি খুব কমে রেখেছি। বন্ধুরা, আমি একটা টমেটোকে এরকম ভাবে কুচি করে নিয়েছিলাম। এবার এই টমেটোটাকে আমি এই সবজির সাথে দিয়ে আবারও একইভাবে নাড়াচাড়া দিচ্ছি। তো বন্ধুরা, আমার এই রান্নার সাতকাহন চ্যানেলটি তোমাদের কেমন লাগছে এবং আমার থেকে আরো নিত্য নতুন রান্না দেখতে চাও কিনা, সবকিছু মিলিয়ে আমার কিন্তু একটা কমেন্টের দরকার। তাহলে বন্ধুরা, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে, রান্নার সাতকাহন চ্যানেলটাকে একটু তোমরা লাইক দিও, কমেন্ট করো যে তোমরা কে কোথা থেকে দেখছো বা অন্য কোনো রান্না দেখতে চাও কিনা, আর সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করলে আমি যে রান্না করব না কেন সেই রান্নাটাই তোমাদের কাছে কিন্তু প্রথম চলে যাবে। তাহলে একটু প্লিজ আমার পাশে থাকার জন্য লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং বেল আইকনে প্রেস। বন্ধুরা, এবার আমি এর ভেতরে আমার নিজের তৈরি একটা মশলা দেব। এই মশলাটার ভিতরে আমার রয়েছে জিরে, মৌরি, ধনে, শুকনো লঙ্কা, এই সমস্ত কিছু দিয়ে আমার এটাকে শুকনো খোলায় ভেজে মশলাটা তৈরি করা। আমি এই মশলাটা এবার এর ভেতরে 1 চামচ, 1 থেকে 1.5 চামচ দিয়ে দেব। এই প্রসঙ্গে বলি যে এই ধরনের ডালে না আর একটা জিনিসও কিন্তু খুব ভালো লাগে, আমার মনে হয় আপনারা অনেকে দেন। যদি না দিয়ে থাকেন তাহলে কিন্তু একদিন দিয়ে অবশ্যই ট্রাই করতে পারেন, যেটা হচ্ছে বাজারে বিক্রি ম্যাগি মশলা। ম্যাগি মশলা আজ আমার কাছে নেই, তাই আমার এই মশলাটা আমার কাছে ঘরে আমি নিজে সবসময় বানিয়ে রাখি বলে আজকে এটা দিয়েই করছি। কিন্তু ম্যাগি মশলা দিয়েও কিন্তু এই ধরনের সবজি ডাল বা সবজির কোনো তরকারি যদি করে দেন, মানে স্বাদটা কিন্তু অপূর্ব আসে। একদিন আপনারা ট্রাই করতে পারেন। হয়তো এই রান্নাটা যারা দেখছেন অনেকে করেছেনও, বা যারা করেননি তাদেরকে বলবো একবার প্লিজ ট্রাই করে দেখবে। তো এই মশলাটা দিয়ে আবারও একটু আমি ভালো করে নাড়াচাড়া দিচ্ছি। বন্ধুরা, এবার আমি এর ভেতরে দিচ্ছি কিছুটা নারকোল কুড়ো, আর কিছুটা রেখে দিচ্ছি। আমি কেন রাখছি বলছি। কিছুটা নারকোল কুড়ো আমি খুব সুন্দর করে আবার সমস্ত সবজির সাথে নারকোল কুড়োটাকে কিন্তু আমি মিশিয়ে দিলাম। এই সমস্ত সবজি থেকে কিন্তু বেশ ভালো তেল ছেড়ে গেছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা কড়াইতে। এবারে আমি যেটা করব, আমার না মুগ ডাল 150 গ্রাম মুগ ডালকে আমার আগেই প্রেসার কুকারে কিন্তু সিদ্ধ করে রেখেছিলাম। সেই প্রেসার কুকারে সিদ্ধ করা ডাল জল সমেত আমি কিন্তু এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। সমস্ত সবজির সাথে যদিও মুগ ডাল, সবজির মুগ ডাল একটুখানি ঘনই হয়, তবে আমি সামান্য আরেকটু আমার রাখা গরম জল দিয়ে দেব, কারণ এটা সিদ্ধ হতেও দিতে হবে সবজিটাকে। এবার কড়াইয়ের গায়ে যত মশলা লেগেছিল সেগুলোকে আমি খুব সুন্দর করে ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম কড়াইটা নিয়ে। এবারে আমি যেটা করবো, গ্যাসটা একটুখানি বাড়িয়ে দেবো। এবার সবজির ডালটা হওয়ার সময় দেবো আমি। দেখুন, ডাল সবজি সমস্ত কিন্তু ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে।
এবারে আমি যেটা দেব সেটা হচ্ছে, এবার একটু বুঝে নুন দিতে হবে। এবারে আমি এরকম 1 থেকে 1.5 চামচ মতো নুন দিয়ে দিলাম, কারণ সবজিটা যখন ভেজেছিলাম আমি তাতেও নুন দিয়েছিলাম। তাই এবারে আমি একটু নুন দিয়ে দিলাম। আর আমি দিয়ে দেব এরম চামচে 2 চামচ চিনি। এবার এই নুন চিনি দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে দিলাম। একটুখানি কসুরি মেথি, এই কসুরি মেথিটা হাত দিয়ে এরকম করে একটু ঘষে নিয়ে দিলে কসুরি মেথির গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগে। এবার এই কসুরি মেথিটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া দিচ্ছি। আমার মুগের ডাল কিন্তু, সবজি দিয়ে মুগের ডাল কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে কয়েকটা জিনিস শুধু ওপর দিয়ে ছড়িয়ে দেবো। আমি ধনে পাতা এরকম কেটে রেখেছিলাম, সেই ধনে পাতাগুলো আমি ছড়িয়ে দিলাম। আর ছড়িয়ে দেব একটুখানি নারকোলের কুচি, এরকম ভাবে আমি একটু নারকোল কুচি ছড়িয়ে দেব। আর এর ভেতরে দেব আমি একটু এই রকম ছোট চামচের 1 চামচ গরম মশলা, এই রকম ছোট চামচের 1 চামচ উপর দিয়ে ঘি ছড়িয়ে দেব। ব্যাস, আমার মুগের ডাল কিন্তু একদম তৈরি। তো বন্ধুরা, আমার এই মুগের ডালটা আপনাদের কেমন লাগলো সেটা জানার জন্য আমি কিন্তু অপেক্ষায় রইলাম, আশায় রইলাম যে আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, অবশ্যই জানাবেন। আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আরো নতুন কিছু রান্না দেখতে চাইলে অবশ্যই সেই রান্নাগুলো কিন্তু আমার কাছ থেকে জানতে চাইবেন বা বলবেন, অনুরোধ রাখবেন, আমি ঠিক করব। আর তত অবধি আপনাদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। আপনারা খুব সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।